হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। আজকে আমরা দেখাবো নেত্রকোনার দুইটি থানা, একটা হচ্ছে কলমাকান্দার পাঁচগাঁও আর একটা হচ্ছে দুর্গাপুর। কিভাবে এই দুইটি থানার মোট 8টি স্পট খুব কম খরচে এবং একদিনে ঘুরে দেখবেন তার সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন দেবো। তো চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। বাংলাদেশের অপার সৌন্দর্যের নীলাভূমির আরেক নাম নেত্রকোনা। এখানে রয়েছে বিজয়নগর চীনামাটির পাহাড়, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চন্দ্রডিঙ্গা পাহাড় ও গোপালবাড়ির টিলা। আরও আছে সাত শহীদের মাজার, মোমিনের টিলা, পাতলার বন ও জিরো পয়েন্ট। থাকছে সমীশ্বরী নদীর অপার সৌন্দর্য, যা দিনে দিনে পরিণত হয়েছে পর্যটকদের মূল আকর্ষণ বিন্দু। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঢাকা থেকে কলমাকান্দা ও দুর্গাপুরের পর্যটন স্পটগুলো খুব কম খরচে ও একই দিনে ঘুরবেন, কোথায় থাকবেন, কিভাবে আবারও সেই দিনেই রাত 11টার মধ্যে ঢাকায় থাকবেন। দেব তার সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি মহাখালী বাস টার্মিনালে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের যাত্রা শুরু করব সালমান পরিবহনের একটা নন এসি বাসে, তো যার টিকিট মূল্য হচ্ছে 450 টাকা। এবারে আমরা যাচ্ছি সালমান পরিবহনের একটি নন এসি বাসে। ঢাকার মহাখালী শেষ বাস রাত 10:30 সালমান পরিবহন, যা আমাদের নামাই দেবে কলমাকান্দায়। আপনি চাইলে ক্রাউন ডিলাক্স বাসেও যেতে পারেন। এসব বাসে নির্দিষ্ট কোনো কাউন্টার না থাকায় আগে থেকেই আমাদের মতো সুপারভাইজারকে ফোন কলের মাধ্যমে আপনার পছন্দের সিট বুকিং করে রাখতে পারেন, যার ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা এবারে যাত্রা শুরু করছি ঢাকার মহাখালী থেকে। এ যাত্রায় যেতে আমাদের সময় লাগতে পারে 4 থেকে 5 ঘন্টা। যেতে যেতে হোটেল বিরতি পেয়ে যাবেন 20 মিনিটের। হোটেল বিরতি শেষে বাস আবারও যাত্রা শুরু করবে কলমাকান্দার উদ্দেশ্যে। অবশেষে দীর্ঘ 5 ঘন্টার যাত্রা শেষে আমরা এসে পৌঁছাই কলমাকান্দা বাস স্ট্যান্ডে। কলমাকান্দা রেন্টিতলা বাস স্ট্যান্ড থেকে আমরা সকালের নাস্তা সেরে নেই। আগে থেকেই আমাদের জন্য ওয়েট করতেছিল শামীম ভাই, যাকে আমরা ঢাকা থেকে আগে থেকেই তার বাইক ভাড়া করে রাখি। আপনারা চাইলে আমাদের মতো আগে থেকেই শামীম ভাইয়ের বাইক ভাড়া নিয়ে কমলাকান্দা ও দুর্গাপুরের মোট 8টি পর্যটন স্পট ঘুরে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি আপনার রেন্টিতলা বাস স্ট্যান্ড কলমাকান্দা। আপনার এই কলমাকান্দার অপরূপ সৌন্দর্য দেখতে গেলে কিন্তু আপনার বাইকে করে বিভিন্ন স্পটে ঘুরতে হবে। সেক্ষেত্রে এই যে আমি যেমন শামীম ভাইরে আগে থেকে বলে রাখছি, তো আপনারা চাইলে তার সঙ্গে কথা বলে রিজার্ভ করতে পারেন। তো শামীম ভাই, এখানে ঘোরার সিস্টেম কি আর কত করে নেন? এখান থেকে গেলে দুর্গাপুর পর্যন্ত 8টা স্পট আছে। সবগুলো স্পট ঘুরে দেখতে গেলে আপনাদের অনেক সময় দুপুর হয়ে যায়, আবার অনেক সময় দেখা যাচ্ছে বিকাল হয়ে যায়। লোকজন বেশি থাকলে বিকাল হয়ে যায়। তো আমরা লিগে সিজনের সময় দেখা যাচ্ছে 1800-1900 টাকা গেছি। তো দুর্গাপুর পর্যন্ত 8টা স্পট, কলমাকান্দায় কয়টা? 5টা। কলমাকান্দার ভিতরে 5টা আর দুর্গাপুরে 3টা, টোটাল 8টা স্পট। ওনারা 1600-1700 টাকা নেয়। তো আপনারা আসলে ওনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে, ওনার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যোগাযোগ করে নেবেন। আবার কতটুকু সময় কোন কোন জায়গায় ঘুরবেন সেটা আসলে জেনে নেবেন। এই রেন্টিতলা বাস স্ট্যান্ড থেকেই আপনারা চাইলে বাইক ও সিএনজি ভাড়া করতে পারবেন। বাইক ভাড়া নিতে চাইলে 1500 থেকে 1800 টাকা পড়বে। এক বাইকে 2 জন যেতে পারবেন ও সিএনজিতে 5 জন যেতে পারবেন। সেক্ষেত্রে সিএনজি ভাড়া পড়তে পারে 3500 থেকে 4000 টাকা।
তো ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি হচ্ছে চন্দ্রডিঙ্গা। এইটা হচ্ছে কিন্তু বর্ডার, হ্যাঁ, এই বর্ডার পার হয়ে কিন্তু আসলে ভিতরে যাওয়া যায় না, আর আমাদের বিজিবি থাকে। তো দেখতে পাচ্ছেন যে আমরা আসার পর কিন্তু পাশের মেঘালয়, তো এই জন্য কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখেন আবহাওয়াটা অনেক ঠান্ডা একটা আবহাওয়া। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়, আর আমরা কিন্তু খুব সকাল সকাল চলে আসছি। এখানে কিন্তু বিজিবি আসলে যাইতে দেয় না, আমরা লুকাইয়া খুব তাড়াতাড়ি চলে আসছি। আমাদের এখানে প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে আসলে এই চন্দ্রডিঙ্গা পাহাড় দেখে তারপরে এখানে ব্যাক করতে হবে, কারণ বিজিবি আসলে আবার সমস্যা হয়ে যাবে। তো আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি। তো ভিউয়ার্স আপনারা চন্দ্রডিঙ্গা পাহাড়ে ঘুরতে আসলে এরকম দোকান পেয়ে যাবেন। এখানে একটা দোকান আছে, এখানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় আপনার কসমেটিক্স থেকে শুরু করে সব কিছু, আচার টাচার সব কিন্তু কিনতে পারবেন একে সুলভ মূল্যে। এই যে ভাইয়ের দোকান থেকে দেখাচ্ছি, হ্যাঁ, এনার কাছ থেকে আপনারা অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইন্ডিয়ান শপ দেখা যাচ্ছে, চকলেট, তারপরে হচ্ছে আপনার এই যে কসমেটিক্স, হ্যাঁ, এই যে মুভ, তারপরে সেন্সোডাইন, হ্যাঁ, ইন্ডিয়ান প্রোডাক্ট থেকে শুরু করে আপনার চকলেট থেকে শুরু করে সাবান থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে কিনতে পারবেন। তো ভিউয়ার্স এই হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়, উপরে দেখতে পাচ্ছেন, দেখেন ও মাশাআল্লাহ অপরূপ সৌন্দর্য কিন্তু আমরা লক্ষ্য করতেছি। দেখেন টিলাগুলা, মনের বৃষ্টির মধ্যে আসলেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই যে ঝিরি বয়ে যাচ্ছে, না না আটটার পরে আসবে নাকি? 8টার পরে? কত দূর ভিতরে গেছিলেন? না 8টার পরে আসবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পিছনেই হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়। আমরা ঘুরতেছি, এখানে অনেক এনজয় করতেছি। দেখেন এই যে উপর থেকে চন্দ্রডিঙ্গা পাহাড় থেকে এরকম স্বচ্ছ পানি আসতেছে, আর এরকম পাথর দেখেন, এগুলো কিন্তু সব উপর থেকে আস্তে 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 ইন্ডিয়ার থেকে আসতেছে, সব পাথর আসতেছে। আর এই যে পানিগুলো কিন্তু অনেক স্বচ্ছ পানি, দেখতে পাচ্ছেন যে এই যে পানির কিরকম স্রোত। আর পিছনেই হচ্ছে কিন্তু চন্দ্রডিঙ্গা পাহাড়টা, আর এখানে দাঁড়াইয়া কিন্তু খুব সুন্দর একটা ফিল পাবেন আপনারা। আসলে টাকা পয়সা থাকলে তো হয় না, এখানকার ফিল নিতে হবে। এই দেখেন পানির কি স্রোত, এই যে আমি নামছি, এত স্বচ্ছ পানি, ও সেই সেই কিন্তু এনজয় করতেছি আমরা। দেখেন এই যে ভিউয়ার্স, দেখেন এই যে ইন্ডিয়ার পানি কিন্তু মানে সেই স্রোতে নামতেছে, দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু চলে আসছি চন্দ্রডিঙ্গা পাহাড়ে। ও অসম্ভব সুন্দর কিন্তু একবারে। আর এখানে কিন্তু আসা নিষেধ, যদিও আমরা লুকোচুরি করে আসছি। মাশাআল্লাহ, আল্লাহর অপরূপ সৌন্দর্য দেখতে হলে কিন্তু আপনাকে এই পাঁচগাঁও কলমাকান্দার এখানে আসতে হবে। আর এই যে হচ্ছে ইন্ডিয়ার সীমানা, পড়ে গেছি পিছিল। এই যে ঝিরির পানি পরে পরে আসতেছে। তো ভিউয়ার্স এই যে সীমানা, এই দেখেন ইন্ডিয়া লেখা, এটা হচ্ছে ইন্ডিয়া। আর এই যে এখানে কিন্তু বাংলাদেশ লেখা, হ্যাঁ, এটা ঘোরাই দিচ্ছে, এই যে ইন্ডিয়া বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। বুঝতে পারছেন? এই হচ্ছে ইন্ডিয়ার পুরো পাহাড়ের যে সৌন্দর্যটা, এটা কিন্তু ইন্ডিয়া। আর এই চন্দ্রডিঙ্গা পাহাড়টা এত সুন্দর, আপনারা না আসলে বুঝতে পারবেন না। দেখেন, আর মেঘের আচ্ছন্ন দেখা যাচ্ছে, মানে এরকম একটা প্লেস, আর বৃষ্টি পড়তেছে টিপ টিপ, তার মধ্যে আমরা আসছি, খুব সুন্দর কিন্তু লাগতেছে। মনের এদিকে দেখাও, এই যে এটাই হচ্ছে সীমানা। তো আমরা এখানে আর বেশিক্ষণ ওয়েট করব না, আমরা চলে যাব হচ্ছে, আবার ব্যাক করব, কারণ এখানে থাকাটা নিরাপদ না। এটা হচ্ছে 0 পয়েন্ট। চন্দ্রডিঙ্গা পাহাড় ঘুরতে চাইলে আপনাকে অবশ্যই ভোর 5টার আগেই এখানে আসতে হবে, কারণ ভোর 5টার পরে সীমান্ত রক্ষীরা নিয়ম অনুযায়ী চলাচল নিয়ন্ত্রণ করে থাকে, তখন আর পর্যটকরা এর ভেতরে প্রবেশ করতে পারে না।
চন্দ্রডিঙ্গা পাহাড় দেখা শেষ করে আমরা আবারও রওনা দেই পাতলার বনের উদ্দেশ্যে। এই পথে যেতে হলে আমাদের মহাদাও নদী পার হয়ে যেতে হয়, আর এটাই যেন আরেকটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। ঠান্ডা পানির প্রবাহ আর সবুজ চারপাশ পেরিয়ে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের দিকে এগিয়ে চলি আমরা। তো ভিউয়ার্স, আমরা এই মহাদাও নদী পার হয়ে হাঁটতেছি। আসলে এই যে নদীর পাশের যে দৃশ্যগুলা অসম্ভব সুন্দর লাগে, তারপরে নদীতে নৌকায় ঘুরতে সেটাও সুন্দর লাগে। হ্যাঁ, এইসব জায়গায় ঘুরলে আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি পাতলার বনে, আর এটা কিন্তু পুরা পাথরের বালুর মাঠ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু সব পাথরের বালুর মাঠ। এই যে দেখেন, সব পাথরের বালু। হ্যাঁ, এগুলো হচ্ছে পাথরের বালুর মাঠ, আর ওই পাশেই হচ্ছে মহাদাও নদী। এই নদীটার সৌন্দর্যই আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর ওই সাইডে তো ইন্ডিয়া দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওই সাইডে ইন্ডিয়া, মেঘালয়, মেঘ কিন্তু এখনো উঠতেছে। আর ওই সাইডে কিন্তু ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এটাতে আমাদের সীমানা, এখান থেকে অতিক্রম করা ওখানে যাবে না। তো আমরা এই দূর থেকে আপনাদের এই পাতলা বন দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আসলে এই বিজিবি সীমানা অতিক্রম করবেন না, এখানে দুই একটা ছবি তুলতে পারবেন। পাতলা বন নাম থাকলেও আসলে কিন্তু এখানে কোনো বন নেই। চারদিকে শুধু বালুর মাঠ, মাঝখানে বয়ে চলেছে মহাদাও নদী, দূরে দেখা মেলে ভারতের মেঘালয়ের পাহাড়। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এখানে কিন্তু আসলে বন নেই। তারপরে যদি আপনাদের মন চায় তাহলে আপনারা এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনাদের কিছু ফটো সেশন করে এখানকার স্মৃতি ধরে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা ছিলাম হচ্ছে পাতলার বনে। এখানে কিন্তু ভিউটা অসাধারণ ভিউ পাবেন আপনারা ছবি তোলার জন্য, নদীর ধারে, তারপরে এই সাইডে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের যেহেতু সীমানা আছে, সীমানা অতিক্রম করে বিজিবির সঙ্গে কথা বলে তারপর আপনারা ছবি টবি তুলবেন, কারণ এখানকার সীমানা অতিক্রম করে ভিতরে না যাওয়াই ভালো। পারছি, আর মাটি এত পিছলা। তো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসছি গোপালবাড়ির টিলা, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই হচ্ছে গোপালবাড়ির টিলা, আমার পিছনেই দেখাচ্ছি। এই হচ্ছে টিলা, গোপালবাড়ির টিলা। হ্যাঁ, ছাতা গ্রামে দেখা যাচ্ছে না, এটা কিন্তু অনেক উঁচু, আর এই সাইড দিয়ে উঠা লাগে। আমরা একটু উঠে আপনাদের দেখাবো, খুব রিস্ক নিয়ে, তাড়াতাড়ি। এটা কিন্তু নোম্যান্স ল্যান্ডে পড়ছে, এটা আমাদের বাংলাদেশের পাহাড় না, ইন্ডিয়ার। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি ইন্ডিয়ার যে গোপালবাড়ি টিলা, এর মধ্যে। এটা কিন্তু ইন্ডিয়ার অংশ, যদিও অনেক ইচ্ছা ছিল এর উপরে যাওয়ার, অনেক রিস্ক নিয়ে অনেক উপরে দেখাচ্ছি, এর উপরে যাওয়া সম্ভব না। আপনারা আসলে নিচ থেকে এর সৌন্দর্য দেখে যাওয়ার চেষ্টা করবেন। এই যে এই রাস্তা ধরে আমরা ব্যাক করতেছি আবারও। রাস্তাটাও কিন্তু অনেক পিচ্ছিল রাস্তা, যে এখানকার লোকরা গরু নিয়ে যাচ্ছে। ভাই, আপনাদের সমস্যা হয় না? না সমস্যা তো, আমরা এলাকা যেহেতু হয় না। ওই যে দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে পিলার। হ্যাঁ, 0 পয়েন্ট, ওটা হচ্ছে ইন্ডিয়ার, আর আমরা হচ্ছি বাংলাদেশের এই ধান ক্ষেত। ইন্ডিয়া পাইছে হচ্ছে পাহাড়, আর আমরা পাচ্ছি যে ধান ক্ষেত। কি আর করার। তো ভিউয়ার্স, আমরা অলরেডি ঘুরে আসলাম। ঘুরে এসে এখন আমরা এই দোকানে একটু বৃষ্টির দিনে চা খাচ্ছি। এখানে চা খেয়ে তারপরে আমরা 7 শহীদের মাজার আছে এখানে, ওটা দেখে অন্য জায়গায় যাব। এখন আমরা যাবো হচ্ছে লেঙ্গুরা 7 শহীদের মাজার।
তো ভিউয়ার্স, আমরা চলে আসছি হচ্ছে 7 শহীদের মাজার। হ্যাঁ, আর পাশেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার, ওপাশে বিএসএফ এর ক্যাম্প আছে। তো ভিউয়ার্স, আমার সামনেই হচ্ছে 7 শহীদের মাজার। মহান মুক্তিযুদ্ধে এখানে 7 জন একেবারেই যুদ্ধের সময় শহীদ হয়েছিল। তো আমরা আপনাদের এই 7 শহীদের মাজার দেখানোর জন্য আসছি। আপনারা যারা কলমাকান্দায় ঘুরতে আসবেন অবশ্যই এই শহীদদের কবরস্থানটা দেখে যেতে পারেন। 1971 সালের 26শে জুলাই নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক ভয়াবহ সম্মুখ যুদ্ধ হয়। এতে 7 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। শহীদের নাম হচ্ছে ডক্টর আব্দুল আজিজ, মোহাম্মদ ফজলুল হক, মোহাম্মদ ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মোহাম্মদ নুরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র দাস, মোহাম্মদ জামাল উদ্দিন। তাদের দাফন করা হয় লেঙ্গুরার ফুলবাড়ি গ্রামে, যা এখন পরিচিত সপ্তশিখা বা 7 শহীদের মাজার। আমরা আজও তাদের গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মমিনের টিলা। আমরা 7 শহীদের মাজার দেখে আসার পর আমরা এখন দেখবো হচ্ছে মমিনের টিলা। এটা দেখে তারপরে আমরা দুর্গাপুরে যাব। তো চলেন আমরা একটু মমিনের টিলাটা আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এই হচ্ছে রাস্তা, এটা দিয়ে আমরা উপরে উঠবো। তো ভিউয়ার্স, আমরা উপরে উঠতেছি আর সামনে একটা সিঁড়ি আছে। তো ভালোই লাগে আসলে এরকম ছোট ছোট টিলা, যদি পিচ্ছিল ভাবে পড়ে না যায়। আসলে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কোনো পাহাড়ের মধ্যে আছি। ছোট পাহাড়, বেশি বড় না। না, এটা আমাদের বাংলাদেশের এই যে রাস্তা। আমি কিন্তু হাঁপাই গেছি অলরেডি, অনেক উঁচু। মনে হয় কোনো জঙ্গলে যাচ্ছি, তাই রে? কই যাচ্ছি? জঙ্গলের ভিতরে চলে আসছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। হ্যাঁ, এটাই একবারে শেষ চূড়া। আমি একটু দেখাই, এটা হলো বসার জায়গা। এই যে এখান থেকে নিচে দেখাই, অনেক উপরে উঠছি আমরা। ও যে নিচে ঘর বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু অনেক উপরে উঠছি। এটা উঠতে পারবো আবার? নামলে উঠবো কেমনে? ধরো লাভ দিতে হবে। লাভ দিয়ে আসছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে মমিনের টিলার সৌন্দর্য। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি মমিন টিলার একবারে সর্বোচ্চ চূড়ায় আছি। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অসাধারণ সুন্দর একটা ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একবারে নিচু নিচু ঘর বাড়ি, তারপরে এই যে পাথরটা, ওই পাথরটা কিন্তু অসাধারণ সুন্দর একটা পাথর। এখানকার ভিউটা আরো বাড়িয়ে দিয়েছে। আর বেশ কিছু কিন্তু বসার জায়গা আছে ধাপে ধাপে, যেখানে পর্যটকরা আসে বসে সময় কাটাতে পারবে। আর এখান থেকে আপনারা সুন্দর একটা ভিউ দেখতে পারবেন নিচে। হ্যাঁ, আর নিচে ওইদিকে একটা মন্দির আছে, অসম্ভব সুন্দর মন্দিরটা, কাজ চলতেছে। তো এত সুন্দর লাগলো আমাদের এই মোমেন্ট টিলা এসে, একেবারে নিরিবিলি। আমরা একেবারে পাহাড়ের জঙ্গলের ভিতর দিয়ে আসলাম, একেবারে সুন্দর একটা শান্ত পরিবেশে। তো আপনারা যারা কলমাকান্দা বেড়াতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই মোমেন্ট টিলা ঘুরে যেতে।
তো ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সমেশ্বরী নদীর কাছে। দেখতে পাচ্ছেন আমার পিছনেই হচ্ছে সমেশ্বরী নদী, আর এই নদী পার হয়ে আমরা আসলে বিরিশিরি যাব, হ্যাঁ, চীনামাটির যে পাথর আছে সেটা দেখার জন্য। তো আমাদের এই যে এইরকম রাস্তা পার হয়ে, পানি পার হয়ে, তারপরে আমার নৌকা করে তারপরে কিন্তু যেতে হবে। করে তারপরে পাহাড়ে যেতে পারেন, আরো খুব সুন্দর একটা ভিউ কিন্তু আমরা পাচ্ছি। প্রকৃতি মানে শান্তি, হ্যাঁ, প্রকৃতি মানে শান্তি। আপনাকে শান্ত থাকতে হলে অবশ্যই প্রকৃতির মাঝে আসতে হবে। আপনার তো চাকরি জীবনে অভ্যস্ত, যার কারণে সময় পাই না, তারপরেও খুব অল্প সময় হলেও আমরা চেষ্টা করি এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। যেমনটা আমরা আজকে পুরো সারাটা দিন কিন্তু প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, আর এরকম অপরূপ সৌন্দর্য উপভোগ করতেছি। আপনারা চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে ঘুরতে পারবেন। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আপনার চীনামাটির যে পাহাড় আছে সেই পাহাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই হচ্ছে সেই চীনামাটির পাহাড়। হ্যাঁ, তো চলেন আমরা একটু সেই চীনামাটির পাহাড়টা আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে আমরা উপরে উঠতেছি, ডাইন পাশেও কিন্তু ওঠা যায়। হ্যাঁ, আর এই দুইটা পাহাড়ই কিন্তু চীনামাটি দিয়ে আসলে তৈরি। আপনাদের যদি একটু দেখাই, এই যে এটা হচ্ছে আসলে চীনামাটি। আমরা অন্যান্য স্পটগুলোতে ঘুরছি, ওইখানে কিন্তু কোনো ফটোগ্রাফার পাই নাই। শুধু এই যে এই স্পটটাই আমরা বিরিশিরি যে চীনামাটি পাহাড়, এটার মধ্যেই শুধু ফটোগ্রাফার পাইছি। এই যে ভাই, আপনার নাম কি ভাই? যে আমার নাম মোহাম্মদ মুবাশশির ইসলাম। মুবাশশির ইসলাম ভাই, আমার বাড়ি এখানেই বাড়ি। জি। তো আমরা আপনাদের এই কলমাকান্দায় ঘুরছি, এখন দুর্গাপুরে আসলাম, কিন্তু কোথাও এরকম ফটোগ্রাফার পাই নাই। যার কারণে দেখা গেছে যারা পর্যটক আসে তাদের ছবি তুলতে হয়তো ভালো ফোন না থাকায় তাদের স্মৃতি ধরে রাখতে পারে না। তো এখানে যে আপনারা ছবি তুলে দেন, সেক্ষেত্রে কত টাকা করে নেন? জি, আমরা যারা পর্যটক আসে তাদেরকে আমরা 5 টাকা পিস রাখি, তারা দেখে নিবে, ঠিক আছে? 5 টাকা পিস, হ্যাঁ, 5 টাকা করে দিই। আর যারা ভালো লাগে এগুলো রেখে বাকিগুলো ডিলিট করে বাদে ওরা আমার বলবে যে না। কোনো মার্কেটিং করেন না তো? না, জি না, আমরা যে কটা চয়েস করবো সেই কটাই। তো শুনতে পাচ্ছিলেন যে এখানে যে দর্শকরা আসে, ওনারা চাইলে আপনাদের স্মৃতিকে ধরে রাখার জন্য ফটো সেশন করে দিতে পারবে। সেজন্য পার পিস নেবে হচ্ছে 5 টাকা করে। আর এখানে কোনো বার্গেনিং এর সুবিধা নাই। আপনারা যদি তাদের সঙ্গে কথা বলে কিছু রেট কমাইতে পারেন, সেটা আলাদা বিষয়। তো এই সুবিধা আসলে এখানে আমরা পেয়েছি। আর এখানকার যে ভিউটা, লেকের ভিউটাও কিন্তু অসম্ভব সুন্দর। উপরে কিন্তু বেশ কয়েকটা পয়েন্টে আপনারা ছবি তুলতে পারবেন। এই যে আমরা আসলে মূল পয়েন্টটার উপরে চলে আসছি। এই যে এখানে চাইলে ছবি তুলতে পারবেন, আর ওই সাইডটা কিন্তু নিচে যেয়ে ছবি তোলা যায়। তো এটাই হচ্ছে আসলে মূল আকর্ষণ চীনামাটি পাহাড়ের। তো আমরা এখন এখানে ফটোগ্রাফি করব। তার আগে আমি আপনাদের একটু দেখাই যে নিচে যে জায়গাটা আছে, হ্যাঁ, এই যে অলরেডি মনির কিন্তু প্লেস হয়ে গেছে ছবি তোলার জন্য। আমাদের ক্যামেরাম্যান কই? আমরা অলরেডি একজন ক্যামেরাম্যান হায়ার করছি ছবি তোলার জন্য। তো আপনারা আসলে চেষ্টা করবেন যে এই সুন্দর মুহূর্তটাকে কিন্তু আসলে ধরে রাখার। তো এই ছিল চীনামাটি পাহাড় থেকে। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স এই লাস্ট পয়েন্ট হচ্ছে বিজিবি ক্যাম্প পয়েন্ট, আর এর পিছনেই হচ্ছে একটা ঘাট আছে। এই ঘাটের মাধ্যমে আপনারা চাইলে পারে যেয়ে ঘুরতে পারবেন। এই টোটাল 8টা পয়েন্ট আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আমাদের সময় সংকটের কারণে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। তো ভিউয়ার্স আমরা ফিরতেছি, ফেরার পথেও সেম আমরা
বিজয়পুর যে ঘাট আছে সেখান থেকে আবার দুর্গাপুর ঘাটে আসলাম এবং দুর্গাপুর ঘাট থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে সিএনজি স্ট্যান্ডে। দুর্গাপুর সিএনজি স্ট্যান্ড থেকে আমরা চলে যাব হচ্ছে ময়মনসিংহ যে ব্রিজ আছে, ময়মনসিংহ ব্রিজ, ওইখান থেকে আমরা বাস নিয়ে সরাসরি চলে যাব হচ্ছে একবারে আমাদের ঢাকা। আমরা খুব তাড়াতাড়ি একদিনের যে প্রোগ্রাম ছিল আমাদের, এটা আমরা শেষ করে ঢাকা 11টার মধ্যে থাকার চেষ্টা করব। বুড়ো মাছ খাবেন না অন্য কিছু? মুরগি আছে, মুরগি খান? পুরো মাছ আছে। হ্যাঁ, মাছ কি আছে? পাবদা মাছ, বুড়ো মাছ আর রুই মাছ করবে। রুই মাছ খাবেন? তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে পুলিশ মোড়, সিএনজি স্ট্যান্ড যেটা আছে, এখান থেকে আসলে আপনার ময়মনসিংহের সিএনজি ছাড়ে জনপ্রতি 170 টাকা করে। তো আমরা এখন ঢাকা যেহেতু ফিরবো, আমরা তাড়াতাড়ি ফেরার জন্য এই সিএনজি শেয়ারে যাচ্ছি। 170 টাকা করে দিয়ে আমরা ময়মনসিংহ 170 টাকা করে দিয়ে ময়মনসিংহ কোথায় নামাই দেবে? এটা ব্রিজ, ময়মনসিংহ ব্রিজে নামাই দেবে। সেখান থেকে আমরা ঢাকা বাসে সরাসরি ঢাকা ইনশাল্লাহ 11টার মধ্যে ঢোকার চেষ্টা করবো।